আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। চট্টগ্রামের বি এবং ডি ইউনিটে 30টা ইংলিশ প্রশ্নের আনসার করতে হয়। এখন এই 30টা ইংলিশ প্রশ্নে তুমি ভালো করার জন্য এই শেষ সময়ে কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, কোথায় থেকে পড়া উচিত, কতটুকু পড়া উচিত, আজকের ভিডিওতে আমি তাই তোমাকে বলবো। প্রথমত আমি তোমাকে বলবো কোথায় থেকে পড়বা। ভাই, যেই বই ধরে এতদিন ধরে পড়ছিলা বা পড়তেছো এটাই পড়বা। সাথে অবশ্যই প্রশ্ন ব্যাংক তোমার আছে আমি জানি, যদি না থাকে একটা প্রশ্ন ব্যাংক জোগাড় করবা, যেখানে চট্টগ্রামের তোমার নিজের ইউনিট বা সব ইউনিটের ইংলিশ প্রশ্ন আছে। 2 নম্বর কথা, ইংরেজি প্রস্তুতি তোমার কেমন হবে। আমার প্রথম কথা হলো এখানে শর্টকাট হবে না ভাই। শর্টকাট যদি তুমি পড়তে চাও, তুমি নিজের বিপদ দায়িত্বে আনবা। তুমি শুধু চট্টগ্রামে পরীক্ষা দিচ্ছ এমনটা না, আমি জানি। তুমি সামহাও ডিউতে পরীক্ষা দিছো, জাবিতে পরীক্ষা দিছো, রাবিতে পরীক্ষা দিবা, আর বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা। ফলে শর্টকাট চিন্তা করো না, যদি আমি তোমাকে কিছু সাজেশন দিব। দেন তুমি চট্টগ্রামের গত 2-3 বছরের বিডি ইউনিটের প্রশ্ন অ্যানালাইসিস করলে, ইভেন এই ইউনিটের প্রশ্ন দেখলেও বুঝবা যে তুমি ঠাড়া ভাঙা মুখস্থ করে গেলে ইংলিশে ভালো করবা না। এখানে তোমার অনেক কিছু পড়তে হবে, বাট যা পড়বা বুঝে বুঝে পড়তে হবে। এবং একটা কথা আমি প্রায় সময় বলি, ওই কথা যদি মানো ভাই, তুমি কমপক্ষে 3-4-5টা প্রশ্ন উত্তর দিয়ে আসতে পারবা, কিন্তু জানবা না এই এই প্রশ্ন উত্তরগুলো কেন তুমি দিতে পারছো। সেটা হলো রিডিং পড়া। মানে তুমি যা পড়তেছো তা একটু কয়েকবার রিডিং পড়ে ফেলবা। তুমি গ্রামার একটা টপিক ধরে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন পড়তেছো, বা যেই বই ধরে তুমি রুলস পড়তেছো, রুলসের নিচে যে এক্সাম্পলগুলো আছে, এক্সাম্পলগুলো কি এক একটা এক্সাম্পল 3-4-5বার রিডিং করে ফেলো। 2-4টা প্রশ্ন 5টা প্রশ্ন উত্তর তুমি অটোমেটিক্যালি দিয়ে ফেলতে পারবা। তোমার মাথায় তখন খেলাইতে পারবা না যে এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে, অথবা এই প্রশ্নটা এই টপিকের কোন রুলস থেকে আসছে, এগুলো মাথায় কাজ করে না। কারণ তুমি শুধু ইংলিশ পরীক্ষা দিবা না, অনেক বিষয় আছে তোমার, পাশাপাশি মাথায় চাপ আছে। ফলে রিডিং পর অভ্যাস করো। এরপর বলবো সাজেশন ডাইরেক্ট, মানে তুমি কি কি পড়বা। চট্টগ্রাম ইউনিভার্সিটির বি এবং ডি ইউনিটের জন্য 6টা সোর্স থেকে পড়তে হয়, আর ডি ইউনিটের জন্য 4টা সোর্স থেকে পড়তে হয়। শুরুতে আমি কমন 4টা সোর্সের কথা বলি, যেগুলো বি এবং ডি ইউনিট সবার জন্য লাগে। তারপর আমি বি ইউনিটের জন্য আলাদা 2টা সোর্স, যেগুলো তোমাকে বলবো এবং বলে দিব প্রত্যেকটা সোর্সের জন্য কি কি পড়বা। প্রথম সোর্সের নাম হলো ভাই গ্রামার। তুমি জানো মোরলেস তুমি 8 থেকে 10টা প্রশ্ন ডিরেক্টলি গ্রামার থেকে পাবা। এগেইন, গ্রামার মানে হলো তুমি গ্রামার টপিক পড়বা, সাথে বুঝে বুঝে পড়তে হবে। না বুঝে পড়লে ভাই গ্রামারের টপিক বুঝলেও তুমি আনসার করে আসতে পারবা না, কারণ ওনার প্রশ্নটারে একটু মানে কমিউনিকেটিভ মোডে দিচ্ছেন কন্ডিশনাল সেন্টেন্স থেকে, বাট এক্সাম্পল যেই ওয়ার্ডগুলো ব্যবহার করছেন সেখানে কিন্তু তোমার বুঝাবুঝির বিষয় আছে। রিডিং পড়া অভ্যাসের বিষয় কাজে দিবে তোমাকে। ওকে, প্রথমত গ্রামার। তাহলে বললাম গ্রামারের জন্য আমি প্রথম কথা বলবো ভাই, শর্টকাট পড়ো না প্লিজ। তারপর আমি যে টপিকগুলো থেকে প্রশ্ন খুব চান্স আছে আমার কাছে মনে হয় সেগুলো বলি। পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এগুলো খুব ভালো করে পড়বা। এখন যদি বলি কোথা থেকে পড়বা, যেই বই ধরে পড়ছিলা ওই বই ধরে পড়বা, যে শীট ধরে পড়ছিলা ওই শীট ধরেই পড়বা। পাশাপাশি গ্রামারের যত ক্লাস তোমাদের প্রয়োজন, যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটির জন্য যত ক্লাস লাগে সবগুলো ক্লাস কিন্তু আমি প্লেলিস্ট আকারে সাজায় রাখছি তোমাদের জন্য। আমি প্রথমত ধরো পার্টস অফ স্পিচ নিয়ে একদিন ক্লাস নিছি, এরপরে ক্লাসে পার্টস অফ স্পিচের প্র্যাকটিস করাইছি। ফলে তুমি যদি একবারে 0 লেভেলেরও হও, আমার এই ক্লাসগুলো করলে তুমি গ্রামাটিক্যাল পার্টে বস হয়ে যাবা। তুমি কমপক্ষে 8 থেকে 10টা প্রশ্ন ঠিকঠাক সমাধান করে আসতে পারো পরীক্ষার হলে। ওকে, এখানে অ্যাটেনশন দিবা। 2, ভোকাবুলারি নিয়ে তোমরা প্যারায় থাকো। এখানে আমি তোমাদের ততটুকু সাজেশন দিব যতটুকু তুমি আসলে কন্ট্রোলে রাখতে পারো, যতটুকু তোমার অথরিটিতে আছে। প্রথম কথা হলো তুমি শুধুমাত্র চট্টগ্রামে পরীক্ষা দিবা না, জীবনের প্রথমবারের মতো আমার কথা শুনতেছো না বা ভোকাবুলারি পড়বা এমনটা না। তুমি অবশ্যই বিসিএসের প্রশ্ন সমাধান করে ফেলেছো, তুমি অবশ্যই ঢাবির প্রশ্ন সমাধান করে ফেলেছো আমার বিশ্বাস, এবং অবশ্যই চট্টগ্রামের প্রশ্ন সমাধান করবা। ভোকাবুলারির ক্ষেত্রে 3টা পয়েন্ট, বিসিএস, ঢাবি এবং চট্টগ্রামে তুমি পরীক্ষা দিবা। চট্টগ্রামের নিজের ইউনিট এবং অন্যান্য ইউনিটের প্রশ্ন সমাধান করে ফেলবা। করে ফেলেছি এর মধ্যে, যদি না করে থাকো অবশ্যই করতে হবে ভাই তোমার। ওকে, 3rd পয়েন্ট, পিন পয়েন্ট এরর। এটা মূলত গ্রামারই ভাই। তুমি গ্রামার যদি ভালো পারো, পিন পয়েন্ট এরর থেকে তুমি 2-3-4-5টা প্রশ্ন আনসার করে আসতে পারবা। এবং পিন পয়েন্ট এরর থেকে কিন্তু চট্টগ্রামের বিডি ইউনিটে 15টা, 17টা, 12টা, 10টা করে অসংখ্যবার প্রশ্ন আসার রেকর্ড আছে। আমি বলবো না যে 15টা আসবে,
বাট 2-4-5টা কিন্তু পাবা। এগুলো মোটেও কঠিন না ভাই, যদি তুমি বুঝে বুঝে একটু পড়ো, গ্রামার পারলে এগুলো পারবা। পিন পয়েন্ট এররের সমাধান হলো ভাইয়া, তুমি একটা ক্লিফস্টফেল বইয়ের নাম নিশ্চয় শুনছো, না শুনে থাকলে তুমি ইউটিউবে আসতে পারো। ইউটিউবে এসে ক্লিফস্টফেল নামে আমার একটা প্লেলিস্ট আছে। আমি যদিও তোমাদেরকে যা যা বলছি সব কিছু আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে গ্রামাটিক্যাল টপিক কী কী পড়তে হবে সব বলে দিব। ক্লিফস্টফেলের একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের ক্লাসগুলো করে ফেলবা। এবং আরও স্পেসিফিকলি পিন পয়েন্ট এরর নামে একটা প্লেলিস্ট আছে আমার, সেটাও আমি দিয়ে রাখবো, সেই ক্লাসগুলো করবা। পিন পয়েন্ট এররের সবগুলো ক্লাস আমি ক্লিফস্টফেল থেকে নিতে পারি না এই পর্যন্ত। যদি তোমরা চাও আমি বাকি আরও 4-5টা ক্লাস নিলে সম্ভবত ক্লিফস্টফেলের সবগুলো পিন পয়েন্ট এরর সমাধান করা হয়ে যাবে। আমি সেগুলো আমার চ্যানেলে আপলোড দিব, তোমরা যেন ক্লাসগুলো করে পরীক্ষার হলে যেতে পারো প্রশান্তি চিত্তে। আর যদি তোমরা চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে, ভিডিওতে একটা লাইক দিও এখনই, এবং তোমার বন্ধুরা একটু দেখার সুযোগ করে দিও, কেমন? তাহলে পিন পয়েন্ট এরর সমাধান হলো ভাইয়ার প্লেলিস্ট। পাশাপাশি তোমার কাছে ক্লিফস্টফেল বই থাকলে মিনি টেস্ট নামে একটা পয়েন্ট অফ ভিউ আছে, দেখবা এখানে সবগুলো পিন পয়েন্ট এরর বুঝে বুঝে সমাধান করে ফেলবা। আর আমি তো আছি, যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ তোমরা চাইলে, আর যেগুলো আছে সেগুলো শেষ করে ফেলো। এবং চট্টগ্রামে যত পিন পয়েন্ট আসছে এই পর্যন্ত সবগুলো ক্লাস কিন্তু আমি করাইছি, আমার পিন পয়েন্ট এররের প্লেলিস্টে পাওয়া। তারপরে লাস্ট পয়েন্ট সবার জন্য যেটা কমন, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন। ভাইয়া চট্টগ্রামে তুমি বি এবং ডি ইউনিট পরীক্ষা দিবা, তুমি চট্টগ্রামের সব ইউনিটের ইংলিশ প্রশ্ন বুঝে বুঝে পড়বা, গ্রামার ভোকাবুলারি যা যা আসছে। তুমি বি ইউনিটের পরীক্ষা দিলেও তুমি সি ইউনিট, এ ইউনিট, ডি ইউনিটের প্রশ্ন পড়বা। প্রশ্নের প্যাটার্ন কিন্তু অনেকটা একই রকম হয়ে যাচ্ছে এখন রিসেন্ট টাইমে, ওকে? ফলে গুরুত্ব কম দিও না, এই ইউনিটের প্রশ্ন পড়ো। সমাধান কি, কোথা থেকে পড়বা? তুমি একটা প্রশ্ন ব্যাংক নিশ্চয়ই কিনছো, না কিনলে কিনবা। আর যদি আমার কাছ থেকে কোনো ক্লাস চাও, আমি গত 4-5 বছর ধরে তোমাদের চট্টগ্রামের এ বি সি ডি সব ইউনিটের প্রশ্ন সমাধান করাইছি। আমি প্লে লিস্টের ক্লাসগুলো দিয়ে রাখবো, ক্লাসগুলো করবা, স্পিড বাড়ায় করবা, অসুবিধা নেই, ওকে? সমাধান হয়ে যাবে এখানে ইনশাল্লাহ। তাহলে বিডি কমন শেষ, এবার বি ইউনিটে 2টা পয়েন্ট বাকি আছে। রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন মানে প্যাসেজ, তুমি 5টা 7টা 9টা প্রশ্ন এখান থেকে পাইতে পারো ভাই, বলা যায় না। এবং রিডিং কম্প্রিহেনশন বি ইউনিটে প্রতি বছরই কিন্তু এসছে, আমরা দেখছি গত 5-7-10 বছর ধরে। সমাধান কি? সমাধান হলো রিডিং কম্প্রিহেনশন কমন পাওয়া বলা যাবে না, তবে ক্লিফস্টফেলের ব্যারেনস্টফেলের প্যাসেজগুলো থেকে কমন পাওয়ার চান্স আছে এবং এসছেও একাধিকবার, সেগুলো সমাধান করবা। তার চেয়ে বড় বিষয় হলো প্যাসেজ সমাধান কেমনে করতে হয় সেটা জানতে হবে, এবং প্যাসেজ সমাধান করার মতো তোমার কিছু সময় হাতে রাখতে হবে, মানে করার জন্য কিছু সময় হাতে রাখতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। এখন এই রিডিং কম্প্রিহেনশন নামে আমার একটা প্লেলিস্ট আছে, সেটাও আমি দিয়ে রাখবো ফার্স্ট কমেন্টে ভাইয়া। সেখানে আমি জানি 15 থেকে 20টার মতো প্যাসেজ আমি সমাধান করাইছি। প্রথমে দেখাইছি একটা প্যাসেজ কেমনে সমাধান করতে হয়, তারপর প্যাসেজ সমাধান করাই দিছি। এই ক্লাসগুলো করলে তুমি একটা বেসিক আইডিয়া পেয়ে যাবা। এগুলোর পাশাপাশি তুমি তোমার কাছে প্রশ্ন ব্যাংক আছে, সেখান থেকে প্যাসেজগুলো বুঝে বুঝে সমাধান করো। মুখস্থ করে লাভ নাই ভাই, কমন পাইতা না, কমন পাইলেও আনসার করতে পারবা না, কারণ ওনারা হয়তো হুবহু দিবে না, একটু ঘুরে ফিরে কিন্তু দিবে। ফলে বুঝে বুঝে সমাধান করার অভ্যাস করে ফেলতে হবে, ওকে? অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, যেটা বি নোটের জন্যই লাগবে, লিটারেচার পড়তে হবে ভাই। লিটারেচার অনেক প্যারার নাম, এত বেশি প্যারা নিও না ভাই। এটার জন্য যা বলবো তাই পড়ো, খুব প্যারা নিতে চাইলে দেখবা আসলে কিছু তুমি পড়ো না দিন শেষে। এটার সহজ সমাধান আমি দিব তোমাদের পক্ষে যারা সম্ভব, সেটা হলো তুমি বিসিএস এর প্রিভিয়াস ইয়ার্সে আসা লিটারেচারের কোয়েশ্চেনগুলো পড়বা, সাথে ফিগার অফ স্পিচ পড়বা। সমাধান হলো আমার কাছ থেকে, সেটা হলো ভাইয়া আমি গত বছর শুধু বিসিএস এর বিগত বছরগুলোতে যেই প্রশ্নগুলো আসছে এগুলো নিয়ে লম্বা একটা ক্লাস নিছি, ওটার পিডিএফও আছে, সেখানে এগুলো পড়বা। ফিগার অফ স্পিচ নামে আমার ক্লাস আছে, পিডিএফ আছে, এই ক্লাসগুলো করবা, আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তাহলে আমি আবার একটু রিক্যাপ করি, গ্রামার, ভোকাবুলারি, পিন পয়েন্ট এরর, প্রিভিয়াস কোয়েশ্চেন, এগুলো বিডি সবার জন্য কমন। এবং রিডিং কম্প্রিহেনশন, লিটারেচার, ফিগার অফ স্পিচ, এগুলো অবশ্যই বিনোদ স্টুডেন্টরা খুব ভালো করে পড়বা। যা বললাম শর্টকাট ফলো করো না ভাই, এগুলোর গুরুত্ব দিয়ে পড়ো। আমার ক্লাসগুলো দেখো, স্পিড বাড়াই দিয়ে ইংলিশে ভালো না করে পারবা না ইনশাআল্লাহ। দেখা হচ্ছে তোমাদের সাথে সামনে কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।